সাগরদিঘি থানায় পুজো কমিটিদের নিয়ে আলোচনা সভা। দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। সাগরদিঘি ব্লকের সমস্ত দুর্গাপুজো কমিটিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করল সাগরদিঘি থানার পুলিশ। রবিবার সাগরদিঘি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পুজো কমিটিদের সদস্যদের সচেতনতা বার্তা দেওয়া হয়। যেমন প্রতিটি পূজা মণ্ডপে যেন সিসিটিভি অবশ্যই থাকে, পুজোতে মাইক বাজলেও ফুল সাউন্ডে ডিজে বক্স বাজানো কঠোরভাবে নিষিদ্ধ করেন। সেই সঙ্গে প্রতিটি পুজো মণ্ডপে বড় বড় দরজা রাখার কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় কোনো উস্কানিমূলক পোস্ট যেন শেয়ার না করে, সেই সঙ্গে পুজো বিসর্জন নিয়েও বিশেষ বার্তা দেন। সাগরদিঘির ওসি বিজন রায় জানান, সাগরদিঘি ঐতিহাসিক পীঠস্থান, সুতরাং সাগরদিঘির সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব আমাদের। আমরা যেমন শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব করেছি, তেমনই শান্তিপূর্ণভাবেও শারদীয় উৎসবও করব। মসজিদের সামনে মাইক বাজানো থেকেও নিষিদ্ধ করেন সাগরদিঘির ওসি। একজন মানুষ আর একজন মানুষকে সহযোগিতা করাই হচ্ছে মানুষের আসল ধর্ম। এদিন পুজো কমিটির আলোচনা সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল, সিআই স্বরূপ বিশ্বাস, সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায়, সাগরদিঘির সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় শিকদার, আলিমপুর খানকা শরীফের হাফেজ কারি মাওলানা জাকির হোসেন, প্রাক্তন শিক্ষক সচিন পাল, অরূপ মণ্ডল প্রমুখ। সাগরদিঘি থেকে রহমাতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। আজকে মূলত সরকারি যে সমস্ত নির্দেশাবলীগুলো আছে সেগুলো জানানো হলো। তার পাশাপাশি সাগরদিঘির যেটা ঐতিহ্য, যে এখানে সকল ধর্মের মানুষ একসঙ্গে থাকেন, সেটাকেই যাতে এবারেও তারা রাখতে পারেন এবং সকলে মিলে যেন উৎসবটা একসঙ্গে পালন করে। এখানে প্রায় আমরা 120-র উপরে পুজো কমিটি আছে, যাদেরকে আজকে ডাকা হয়েছিল এবং তার সঙ্গে অনেক মানুষজন এসেছিলেন। তারা এখান থেকে বার্তা নিয়ে গেলেন এবং আমরা আশা করব যে সকলেই যাতে আনন্দ করে এই পুজোটা কাটাতে পারে। আমি মোরগ্রাম পাকুড়তলা সার্বজনীন দুর্গাপুজো কমিটি থেকে এসেছি। আমার নাম সায়নদীপ মণ্ডল। থানাতে তো প্রথমত যে খুবই ভালো লাগলো যে আমাদের ভারপ্রাপ্ত ওসি মহাশয় রয়েছেন, বিজন স্যার মহাশয়, খুব ভালো আমাদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললেন। যেহেতু আমাদের সাগরদিঘিতে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের ব্যক্তি বাস করেন, তো সেক্ষেত্রে এটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস যে দুই সম্প্রদায়ের মধ্যে যাতে একটা মিল সবসময় মেনটেন থাকে। ওদের ঈদের সময়, আমাদের দুর্গাপুজোর সময় যাতে আমরা সবাই ভালোবেসে সবাই নিজেদের মধ্যে একটা সম্প্রীতি বজায় রেখে যাতে আমরা পুজো করতে পারি, তো সে বিষয়ে আমাদের একটা বার্তা দিলেন। আর কিছু আমাদের যাতে জনসচেতনতামূলক, যেমন আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আজকাল কি হচ্ছে, প্ররোচনা চলছে, বিভিন্ন ধরনের একটা লিঙ্ক আসছে, যে লিঙ্কে হাত দেওয়ার পর অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। তো সেই বিষয়ে যাতে আমরা সচেতন থাকি, তাই আমাদের পুজো মণ্ডপে একটা করে সচেতনতা বার্তা একটা ব্যানারের মাধ্যমে যদি আমরা করতে পারি, সে বিষয়ে বার্তা দিলেন। আর বাকি আমাদের স্বচ্ছতা, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা তো এমনিই প্রয়োজন, আমাদের একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। তো এই সমস্ত বিষয়ে আমাদের আজকে ওসি স্যার বললেন, খুবই ভালো লাগলো। আর আমাদের ওসি স্যার সবসময় আমাদের পাশে রয়েছেন, এটাই বললেন। থানার পক্ষ থেকে বার্তা দিলেন কি, যে সব ধর্মের মানুষ সুস্থভাবে সুন্দরভাবে যেন পুজো পরিচালনা করে, আর নিয়ম শৃঙ্খলা নিয়ম যেগুলো আছে সেগুলো ঠিকভাবে নিয়ম মেনে চলতে হবে। আর সিসি ক্যামেরা মাস্ক লাগাতে হবে। না, আমাদের কোনো অঘটন ঘটে না। আমাদের এলাকা খুব শান্ত, ঘুগুড়িডাঙ্গা গ্রাম, হ্যাঁ, খুব শান্তপ্রিয় এলাকা। আমাদের কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে না। আমাদের পুজো কমিটির নাম ভগবতী, ঘুগুড়িডাঙ্গা ভগবতী মাতা দুর্গা পূজা কমিটি। আমার নাম অনাথ মণ্ডল।